পুলিশরাও বলতেছেন এখান থেকে 5টা ডেড বডি পাওয়া গেছে। এ পর্যন্ত 5টা ডেড বডি। এখানে অনেক স্তূপাকারে কি অল্প কিছু জিনিস আছে মনে হয় না এখানে কোনো ডেড বডি আছে। যদি পাওয়া যায় দেখবেন 5টা ডেড বডি এর মধ্যে পাওয়া গেছে। আমরা দেখেছি খবরে 15 জনের মতন আহত আছেন। স্থানীয় লোকজন বলতেছেন 7-8 জন আছে, কেউ বলতেছে 15-20 জনই হবে। কিন্তু আহত লোক যে কোথায় কোন হাসপাতালে এখন কেউ জাননি। মিটফুডে 3 জন গিয়েছেন, ওই 3 জন ওখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওনারা চলে গিয়েছেন। আমরা খোঁজ করতেছি, আপনি শুনছেন। আর এখানে স্থানীয় লোকদের আমি বলেছি যদি কোনো খোঁজ পান কারা আহত লোক আমরা তার চিকিৎসার দায়ভার গ্রহণ করব এবং আমরা নিব। আপনি এটাও শুনেছেন আমাদের নেত্রী নিপুণ বলেছে এর আগেও এটাতে নাকি আগুন লেগেছিল। আমি জানি না, আমি মাত্র শুনলাম আগেও 2 জন মারা গিয়েছিল এবং এটা বন্ধ হয়েছিল। এটা আবার কিভাবে খুলেছে এখানে কেউ বলতে পারতেছে না, বাট শুনলাম যে আবার এটা খুলেছে এবং একটা গ্যাস ম্যাচের কারখানা। আমি স্ক্র্যাপ দেখে বুঝতে পারতেছি যে এখানে গ্যাস ম্যাচের কারখানা। কোন অথরিটি নিয়ে কিভাবে খুলেছে এটা জানি না, তবে এটা অবশ্যই এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে কিভাবে খুলছে, কার ইয়েতে খুলছে। যদি কোনোরকম বৈধতা ছাড়া খুঁজে থাকে যে করেছে, যে যার মালিক, অবশ্যই আইনানুগ সংস্থা আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবে। আমি এক্স্যাক্টলি যা বলেছি আই মাস্ট ইনফর্ম ইট টু মাই অনারেবল প্রাইম মিনিস্টার। আমি জানাবো ওনাকে আজকে রাত্রি ফিরে গিয়ে। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী সাহেব বলেছেন আগামীকাল উনি আসবেন, যারা নিহত হয়েছেন প্রত্যেকের জন্য 2 লাখ টাকা করে দিবেন। শ্রমমন্ত্রী 2 লাখ টাকা করে দিবেন, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন। আমিও বললাম স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যারা আহত আছে প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিভাবে সে এটা খুলেছিল অবৈধভাবে আগে একটা আগুন লাগার পরেও। এখন আমাদের প্রশাসন গাড়ি নিয়ে আসতেছেন, এখানে যেগুলি স্তূপাকার আছে এগুলিকে আরো ডিসমেন্টেল করা হবে, সরিয়ে দেওয়া হবে। কারণ আশেপাশে বস্তি আছে, মানুষ আছে, ম্যাচ আছে, যাতে করে আগুন আবার না ছড়াতে পারে। আমি নিজে থেকে এটার ব্যবস্থা করে যাবো, দেখভাল করে যাবো ইনশাল্লাহ। আপনারা সহযোগিতা করবেন। এত বড় একটা গেঞ্জি রাস্তা দিয়ে গিয়ে ফায়ার সার্ভিস ঢুকতে পারে, কষ্টকর। এখানে আগেও শুনেছি অনেকবার আগুন লেগেছে আলুবাজার এই গ্যাস কারখানা থেকে, স্পিরিটের কারখানা থেকে। অনেক সরকারের মুখে শুনেছি এগুলি বন্ধ করবে, কিন্তু আজকে দেখলাম বন্ধ হয়নি। আমি অনেক বড় কিছু বলে যেতে পারবো না, তবে আমি অবশ্যই আমার সম্মানিত প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়টি আবার নতুন করে তুলে ধরবো, যাতে করে এই রকম গিঞ্জি এরিয়াতে যাতে করে গ্যাস বা স্পিরিটের কোনো কারখানা খুলতে না দেওয়া হয়। বরঞ্চ আমি অনুরোধ করব যাতে করে যতগুলি গ্যাসের মানে মেজবাতির কারখানা বা স্পিরিটের কারখানা বা গ্যাসজনিত যে কোনো ইন্ডাস্ট্রি যেগুলি এখানে আছে কেমিক্যাল নিয়ে, এগুলি সব এখান থেকে সরিয়ে ফেলার জন্য আমি আজকে রাত্রি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো। সবাই বলতেছে 5 জনই মারা গেছেন, পুলিশ বলতেছেন 5 জন, সিভিল ব্যুরোক্রেসি বলতেছে 5 জন। আর কতজন আহত এটা কেউ বলতে পারতেছে না, বা ভিতরে এখানে পাওয়া যাবে কিনা জানি না। আমি আসি, আমি সব স্তূপগুলি দেখবো, মেশিন আসতেছে, সরাবো, এক্সকেভেটর আসতেছে, দেখে যাবো। যদি পাওয়া যায় আপনাদের সামনে সেটা পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় আমরা 5 জনই তো ধরে নেব না। যারা আত্মীয় স্বজন কারা নিয়েছে এটাও জানি না, আমি জানার চেষ্টা করবো। নিশ্চয়ই আপনারা জানেন, আপনারা আমার অনেক আগে আসছেন। কারা মারা গেছে থাকলে ওনাদের কাছে যাবো, ওদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমাদের শ্রমমন্ত্রী 2 লক্ষ টাকা করে ঘোষণা করেছেন, আমরা পারলে আরো সহযোগিতা করব পরিবার ভেদে। আর যারা অসুস্থ তাদের চিকিৎসার দায়িত্ব নেব ইনশাল্লাহ। চলেন আমরা সবাই দেখি আরো কেউ আছে কিনা। আগুন যদি আরো থাকে, ম্যাচে আগুন লাগতে পারে, এগুলো আমরা ডিসমেন্টেল করে পানি দিয়ে নিভিয়ে যাবো ইনশাল্লাহ।